আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বিকাশ প্রতারকরা কিন্তু খুব চালাক। তারা নানানভাবে ফন্দি ফিকির করে আপনাকে প্রতারণা করতে চায়। নানান ধরনের মেসেজ দেয়, লেখে যে আপনি টাকা পেয়েছেন, আপনার নাম্বারে বিকাশে 2000 টাকা এসেছে, এই লিঙ্কে ক্লিক করুন। নানান ধরনের লিঙ্ক দিয়ে মাঝে মধ্যেই তারা আপনাকে মেসেজ পাঠাতে থাকে। যখন আপনি সাড়া না দেন তখন বিকল্প পন্থা অবলম্বন করে। তারা কি করে? তারা সাধারণত যে কোনো বিকাশের দোকানের আশেপাশেই ঘোরাফেরা করে, অথবা কোনো সময় দেখা গিয়েছে যে বিকাশ দোকানের সাথে যারা জড়িত তারাও এই কাজে জড়িত। এরকম কিন্তু ঘটনা রাজধানীতে প্রায় দেখা যায়। যে কারণে যে কোনোভাবেই হোক আপনার নাম্বারে আপনার যে বিকাশ আছে এবং আপনি যে লেনদেন করেন এটা জানতে পেরেই তারা আপনাকে টার্গেট করে এবং প্রথমে মেসেজ দিয়ে আপনাকে কাবু করার চেষ্টা করে। প্রথমে লোভ দেখায়, কারণ আমরা লোভী। সামান্য 2500 টাকা আপনার বিকাশে ঢুকেছে, এটা দেখে আপনি লোভে পড়ে যে ক্লিক করবেন এটা তারা জানে। আর যখন আমরা লিঙ্কে ক্লিক করব তখন সাথে সাথে আমরা কিন্তু হ্যাক হয়ে যাব। এই জন্য হ্যাকড হওয়া থেকে বাঁচতে কোনো লিঙ্কে কোনোভাবেই ক্লিক করবেন না, সে যত লোভী দেখাক না কেন। আর একটা বিষয় হলো, তারা মাঝে মাঝে কী করে ফোন দেয় যে বিকাশ হেল্পলাইন থেকে ফোন দেওয়া হয়েছে, আপনার সম্পর্কে নানান ধরনের ডাটা জানতে চাইবে, এনআইডি কার্ডের নাম্বার জানতে চাইবে। কমনলি তারা জানতে চায়। অনেকে কিন্তু তাদের ফাঁদে পা দেয়। আবার অনেকে আছে ফোন দিয়ে বলে যে আপনার নামে লটারি জিতেছেন, আপনি এত টাকা এসেছে ব্যাংকে, আপনি বিকাশে এই 500, 1000 বা 2000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, যদি করেন তাহলে পাবেন। এবং এত সুন্দর বাস্তব সুরে তারা কথা বলে আপনি বুঝতেই পারবেন না যে তারা প্রতারক। আপনার মনে হবে যে হ্যাঁ সত্যিই বিকাশ হেল্পলাইন থেকেই ফোন দিছে। কারণ বিকাশ হেল্পলাইন অথবা বিকাশে যখন আপনি কল করেন, আপনাকে কল করা হয়, বিষয়টা এরকম না। যখন আপনি কল করেন আপনাকে যে অ্যাকসেন্টে কথা বলে সেম সুরে কিন্তু এই বিকাশ প্রতারকরা কথা বলে, যে কারণে বোঝার কোনো উপায় নেই। আর মেসেজ কিন্তু আসে এইরকম নাম্বার থেকে 12657, মানে বিকাশের যে নাম্বারগুলো আমরা হেল্পলাইনের নাম্বারগুলো ব্যবহার করি, ঠিক সেম নাম্বার থেকে এই মেসেজগুলো আসে। এই জন্য এটা যে প্রতারণা, এটা বোঝার কোনো উপায় নেই। আর সাধারণ মানুষ অনেকে এটা বুঝতেও চায় না, মনে করে যে সত্যি মনে হয় ফোন দিয়েছে, ভেবাচাকা খেয়ে যায়। এবং এই ভেবাচাকা যে খায় এর মধ্যেই আসলে মূলত প্রতারকরা এই সুযোগটা নেয়, ওই সুযোগেই তারা প্রতারণা করে। আর যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন অথবা মোবাইলে টাকা পাঠাবেন অথবা মেসেজে আপনি সাড়া দিবেন, তখনই তারা আপনাকে প্রতারণার জালে পা দিবেন। তখন তারা আপনাকে হ্যাক করবে এবং আপনার থেকে তারা টাকা আদায় করবে, অথবা আপনার মোবাইলের পাসওয়ার্ড বা আপনার ব্যাংকের পাসওয়ার্ড, এটিএম কার্ড ইত্যাদি বিভিন্ন তথ্য তারা নিয়ে নেবে। এই জন্য খুব সাবধান থাকবেন, কোনো প্রকার লিঙ্কে কোনোভাবেই ক্লিক করবেন না। আর বিকাশ থেকে বা ব্যাংক থেকে কখনোই আপনার নিকট ফোন দিয়ে পিন চাওয়া হবে না, এটা মাথায় রাখবেন। তো এটা যখন মানুষ একটু বেশি জেনে গেছে তখন আবার তারা বিকল্প পন্থা অবলম্বন করেছে। তারা তখন বলে যে আপনার কিছু তথ্য আপডেট করতে হবে, এর জন্য আপনার এনআইডি কার্ড দরকার, এনআইডি কার্ডের নাম্বারটা বলুন, তারপরে আমরা একটা মেসেজ দিচ্ছি, মেসেজে রিপ্লাই করুন। মানে ঠিক যেভাবে আর কি তথ্য নেওয়া হয় সেম কায়দায় তারা তথ্য নেয়। মনে রাখবেন সেটাও কিন্তু ভুয়া। তার মানে হলো ব্যাংক থেকে অথবা বিকাশ থেকে অথবা আর্থিক কোনো প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই কোনো সময়ই পিন চাওয়া হয় না, আবার কোনো তথ্যও তারা চায় না। তারা যদি তথ্যর প্রয়োজন হয় তাহলে আপনাকে ফোন দিয়ে ব্যাংকে ডাকবে, অথবা ব্যাংক থেকে আপনার নিকট চিঠি ইস্যু করবে বা কল যাবে। এই জন্য প্রতারণা থেকে বাঁচতে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, আর কোনো অবস্থাতেই কোনো লোভের ফাঁদে পা দিবেন না।